এখন আমি যেখানে আছি এটা হচ্ছে উদালিয়া চা বাগান। উদালিয়া চা বাগানের মেন গেট থেকে ঢুকছি। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উদালিয়া চা বাগানের যে কারখানা, চা কারখানা, ওইগুলো এই পাশে আর কারখানা আছে। আমি যে চা বাগানে বসে আছি, আমার পাশে যে চা বাগানটা দেখা যাচ্ছে এটা হচ্ছে উদালিয়া চা বাগান। এটার বয়স প্রায় 200 বছর। মূলত এটা ব্রিটিশ আমলে ব্রিটিশরা এই চা বাগান নির্মাণ করেন এবং এভাবেই এটা এখনও চলমান আছে। বিভিন্ন রাষ্ট্রপ্রধান আসছে, বিভিন্ন শাসন আসছে, পাকিস্তান, পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ, এভাবেই এই চা বাগানটা চলমান আছে। এটা হচ্ছে 2003 সালে মোস্তফা হাকিম গ্রুপ এটা বাংলাদেশ সরকার থেকে ক্রয় করে নেয় এবং তাদের মাধ্যমেই এখনও চলমান আছে। এগুলোর নাম জানোস? এটা হচ্ছে এখানে এই জায়গায় তো মূলত চা ইয়া করা হয় না, এগুলো নাম না। চা পাতাগুলো মূলত এখান থেকে চা পাতাগুলো কালেক্ট করে এইসব ফ্যাক্টরিতে আসলে। না মানে কোম্পানিটা কার? মোস্তফা হ্যাঁ, মোস্তফা হাকিম গ্রুপের। এই চা বাগানের শ্রমিকেরা এখানেই থাকে। উদালিয়া চা বাগানের যে মেন গেট আছে, মেন গেট থেকে হালকা দূরে আসলে এই চা শ্রমিকের ঘরগুলো দেখতে পারবেন। একটু ঘরগুলো দেখাই আমরা। একদম মাটির ঘর, গ্রামের যে আগের কালে যে ঘরগুলো থাকতো মাটির ঘর, ওই রকমের সম্পূর্ণ এটা উচ্চ পাহাড়ে গেছে, পুরো মাটির ঘর। কোম্পানি ওনার থাকতে দিচ্ছে, সবই মনে কোম্পানির আন্ডারে। ভাই এখানে ওরা বৃষ্টিকালে থাকে কেমনে? চা শ্রমিকদের বাড়িগুলো কি সুন্দর, একটু দেখাই। একদম মাটির ঘর। এই পাশটা একটু দেখাই। এদিকে চলে দোস্ত, এদিকে আসতে হবে। আগে গ্রামে থাকতে এইসব ঘরগুলো দেখতে পেতাম, বর্তমানে পারতেছি না। এখন এখানে আসার পরে দেখতে পারতেছি এই যে মাটির ঘর। মাটির ঘরে একটা সুবিধা কি, আপনার গরমকালে সেখানে ঠান্ডা লাগবে এবং যখন শীতকাল থাকে তখন ভিতরে অনেক উষ্ণতা অনুভব হয়, গরম অনুভূতি হয়। তো এই ক্ষেত্রে মাটির ঘর খুব একটা পিওর বাঙালির একটা ঐতিহ্যের একটা ধারক হিসাবে কাজ করে মাটির ঘরগুলো। এই উদালিয়া চা বাগানের যে শ্রমিকেরা আছে, শ্রমিকরা সবাই একত্রে এইখানে থাকে। হয়তো যত সম্ভব এই চা বাগান যারা এখানের কর্তা আছে, মালিক আছে, তারা মনে হয় এই জায়গাগুলো তাদেরকে করে দিছে, বাড়িঘরগুলো করে দিছে থাকার জন্য। প্রায় 3044 একর জমির উপরে এই উদালিয়া চা বাগান অবস্থিত এবং সমতল এবং পাহাড়ি টিলা দুটোই এখানে বিদ্যমান। সমতলেও চা বাগান আছে এবং টিলাতেও চা বাগান আছে। বৃহত্তর জঙ্গল, শ্রীমঙ্গল চা বাগান। আমার এই পাশে হচ্ছে চা বাগান আর এই পাশে হচ্ছে খোলা মাঠ। গরুরা এখানে ঘাস খাইতেছে, পুরো একটা কাশ্মীর ভাইব আসতেছে। ওই পাশে আবার চা বাগান, এই পাশটা পুরোটা চা বাগান, আবার এই পাশে পুরোটাই চা বাগান। আমরা আকাশের ঠিকানায় চিঠি লিখো। চা বাগানের ভিতরে সাগরের পাল, ঠিক আছে, এই দেখুন। আর মানে এগুলো কোন জাতের ছাগলগুলো খুব কিউট। এই বাসা কোথায়?
অনেকক্ষণ হাঁটার পরে মাত্র ডিভিশন 1-এ আসছি। এখানে আবার প্রত্যেকটা এরিয়ারই ডিভিশন দেওয়া আছে। এটা হচ্ছে ডিভিশন 1-এর সেকশন 2। আরও এখানে অনেকগুলো প্রায় 20-25টার মতন হয়তো ডিভিশন আছে। পুরোটা ঘুরতে আজকে পুরো দিনও লাগতে পারে। অনেক বড়, প্রায় 3044 একর জমির উপরে এই চা বাগান, উদালিয়া চা বাগান। আজকে পুরোটা ঘুরবো, সব কিছু দেখানোর চেষ্টা করব। এখানে একটু রেস্ট করা যাবে, অনেকক্ষণ হাঁটার পরে একটা জায়গা পাইছি। আরমান, ছাগলগুলো একটা নিয়ে নিমুনি, পছন্দ হয়েছে কিন্তু আমার। ওফ, কতক্ষণ হাঁটতেছি, এখনো লেক দেখতে পারতেছি না। দেখি লেকের দেখা পাই নাকি। ওফ, ওখানে কি যেন একটা দেখা যাচ্ছে। এই যে লেক একটা দেখা যাচ্ছে। না না, লেক একটা পাইছি, বাট এটাতে পানি নাই। আর পানিগুলো কীরকম নোংরা পানি। এই যে, তাও মনে হয় বৃষ্টি হওয়ার কারণে হয়েছে, এতদিন পানি ছিল না। আমরা যে লেকটা খুঁজতেছি ওইটা অনেক বড় একটা লেক, ওইখানে গিয়ে গোসল করব। আমার বন্ধুকে আমরা একটা লেকে নিয়ে আসছি, তাকে সারপ্রাইজ দিচ্ছি। এই যে দেখো, সারপ্রাইজ। ওয়াও, কি দারুণ একটা লেক, পুরো লিং রোডের মতো। হ্যাঁ, কেমন ফিলিং, কেমন? ওফ, ফিলিং সো গুড। হ্যালো বন্ধুরা, এখানে কি চলতেছে? আমরা কাঙ্ক্ষিত সেই লেকে চলে আসলাম। এই যে লেকটা দেখতেছেন, এটাকে অনেকক্ষণ যাবৎ খুঁজতেছিলাম। আজকে একটা উদালিয়াতে আসছি ভিন্ন একটা রাস্তা অবলম্বন করে, যে কারণে আমাদের একটু খুঁজতে কষ্ট হয়েছে, বাট এখন পেয়ে গেছি। এখন গোসল করব। ফাইনালি রিল্যাক্স, রিল্যাক্স। এই কিছু হবে। Oh my god, what a flick, bro.